এবার কি তাহলে শাপলা প্রতীক পাওয়ার জন্য কঠিনভাবে আন্দোলন করবেন এনসিপি? এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে দৈনিক ইনকিলাব.কমে। আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলেই সবকিছু বুঝতে পারেন ইনশাল্লাহ। চলুন আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাচ্ছি। শাপলা প্রতীক পেতে নির্বাচন কমিশন পুনর্গঠনে আন্দোলনে যাবে এনসিপি। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, প্রশাসনে এখন পর্যন্ত কেউ বিএনপিপন্থী আচরণ করেন, কেউ জামায়াতপন্থী আচরণ করেন, আবার কেউ পূর্বে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিল ওই পন্থী আচরণ করেন। আমরা তাদেরকে স্পষ্ট করে বলি, এবার তারা অনেকটাই পার পেয়ে গেছে। এই পর্যায়ে গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আগে ছিল না, কিন্তু আগামীতে যদি তারা এই আচরণ বহাল রাখেন আর আমাদেরকে এমন একটা বড় ঘটনার দিকে যেতে হয়, তখন কেউ আর বিন্দুমাত্র আশ্রয় প্রশ্রয় পাবেন না। শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন সমন্বয় সভা শেষে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, যদি এনসিপিকে শাপলা প্রতীক পেতে রাজপথে রাজনৈতিকভাবে কর্মসূচি যেতে হয়, তাহলে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশনের পুনর্গঠনের আন্দোলনে যাবে। তিনি আরও বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দলীয় প্রশাসন না হয়ে আপনারা বাংলাদেশের প্রশাসন হয়ে উঠুন। হাইকোর্টে আওয়ামী লীগের অনেক দোষর এখনো বসে আছে। বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আদালত, আইনজীবী থেকে শুরু করে বিচারক পর্যায়ে এমন অনেকে আছে যারা সুযোগ পেলেই গুরুত্বপূর্ণ মামলার আসামিদেরকে জামিন দিয়ে দেয়। টাকার বিনিময় হচ্ছে, আবার পলিটিক্যাল নিগোসিয়েশনের মাধ্যমে হচ্ছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন, তারা যদি এই বিষয়ে কঠোর না হন, তাহলে আগামীর বাংলাদেশের স্থিতিশীলতা আপনারা নিশ্চিত করতে পারবেন না। নির্বাচন একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। জুলাই সনদ প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, আগামীর বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিক নিশ্চিত করতে এককভাবে বিএনপি ও জামায়াত নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গায় এনসিপির নিশ্চয়তা আবশ্যক। সার্জিস আলম বলেন, আইনগতভাবে শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো বাধা নেই, কিন্তু নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করছে, পক্ষপাতিত্ব আচরণ করছে। নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাস্তবায়নে নিজেদের স্বাধীনতা, সক্রিয়তা প্রদর্শন না করতে পারে, তাহলে আগামী নির্বাচন তাদের উপর আমরা আস্থা রাখতে পারবো না। আগামী 15 দিনের মধ্যে জেলা আহ্বায়ক কমিটি ও আগামী ডিসেম্বরের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি করা হবে বলে জানান এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাম সাইদ খানের সভাপতিত্বে কিশোরগঞ্জের সমন্বয় সভা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির, দিদার শাহ প্রমুখ। তো আপনারা কি মনে হয় যে এনসিপি কি শাপলা প্রতীক পাবে নির্বাচনের জন্য? আর যদি তারা শাপলা প্রতীক নাও পায়, তারা কি নির্বাচন কমিশনে গিয়ে আন্দোলন করবে শাপলা প্রতীক পাওয়ার জন্য? এই বিষয়ে আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।